হ্যালো এভরিওয়ান, অনুশীলনী 8.1 4 নম্বর কোয়েশ্চনটি দেখো তো কি আছে। দেওয়া আছে 15 cot a = 8, তাহলে sin a এবং cos a নির্ণয় করো। তাহলে আমাদের sin a cos a তোমাদের নিশ্চয়ই জানা আছে। cot a তার কোন কোন বাহুর রেশিও হলে cot a হয় আগে লিখে নিই। দেওয়া আছে, কি আছে দেওয়া, 15 cot a = 8, তাহলে cot a = কি হবে, 8/15। এখন একটি যদি আমরা ত্রিভুজ ড্র করি, সমকোণী ত্রিভুজ এ বি সি, তার বি কোণটি আছে সমকোণ। তাহলে এই cot a বলতে কি বুঝি আমরা, এ কি জানো, cot a, কটের ইয়েটা কি, ভূমি বাই লম্ব। এখন ভূমি কোনটি হবে, এর বিপরীত বাহুকে বলে লম্ব, আর এর সঙ্গে সন্নিহিত যেটি বাহু আছে সেটাকে বলে ভূমি। তাহলে এটা হবে ভূমি, এটা হবে লম্ব। এখানে cot a b/p = কি পেলাম, 8/15। তাহলে এটাকে অনুপাতের হিসাবে আমরা যদি লিখি, therefore b = কি ধরতে পারি, 8k, আর p = ধরতে পারি 15k। এখানে লিখে নাও, b এর জায়গায় কি আছে 8k, আর p এর জায়গায় আছে 15k। তাহলে আমাদের এখানে কি নির্ণয় করতে বলছে, সাইন এর অনুপাত কি, p/h, মানে হাইপোটেনিয়াস অতিভুজ, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস অতিভুজ। তাই হাইপোটেনিয়াস বা অতিভুজ হলো বড়টি, সেটি আমাদের নির্ণয় করতে হবে। সেটি কোন থিওরেম দিয়ে নির্ণয় করব, পাইথাগোরাস থিওরেম দিয়ে নির্ণয় করব, যেহেতু এটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এই এসি হলো তোমার অতিভুজ। তাহলে এসি = এই বিটা কি, কোনটি ধরলাম, এ বিকে বি ধরেছি, আর বিসি হলো পি। কার রেসপেক্টে, এই এ কোণের রেসপেক্টে হলো এটি বি। সি কোণ হলে আবার উল্টা হয়ে যাবে, সি কোণ হলে পি হবে এটা, বি হবে এটা। এখন এসি = কি হবে, √ab² প্লাস bc²। তাহলে এটা অঙ্ক করে নাও, 64k² প্লাস 15² 225k² প্লাস করলে কি আসছে, 289 এর বর্গমূল নিলে পাবো 17, আর k² এর বর্গমূল k। তাহলে এই কত, 17k। তাহলে আমরা এখন এবি পেলাম, বিসি পেলাম, এসি পেলাম। তাহলে 6টি অনুপাত আমরা নির্ণয় করতে পারবো। আমরা 6টি নির্ণয় করি, এখানে দেয়া আছে 2টি, আমরা 6টি নির্ণয় করি। সাইন দেয়া আছে, কস নির্ণয় করবে। তাহলে সাইন কত হবে, সাইন এ মানে p/h, পি হলো bc/ac, bc/ac। তাহলে 17 না, বিসি হলো 15, আর এসি পেলে 17k। তাহলে কে ক্যান্সেল, সাইন এ = পেলাম আমরা 17। সিমিলারলি আর কি নির্ণয় করব, সেক এ। তাহলে সেক এ = কি হবে, সেকটা কি, কসের অপোজিট। কস আমরা জানি কি, ভূমি বাই অতিভুজ, আর কসের অপোজিট হবে সেক হবে অতিভুজ বাই ভূমি। এখানে অতিভুজ কত, এসি, তাহলে লিখবো AC/AB। তাহলে এসি কত, 17k, আর এবি হলো 8k, তাহলে 17/8। তাই অনুরূপভাবে তোমরা সবই নির্ণয় করতে পারবে। যেমন কোসেক এ যদি নির্ণয় করতে হয়, সাইনের অপোজিট BC/AC আছে, এটি হবে AC/BC। তাহলে মান বসিয়ে দাও, এসে যাবে এসি কত, 17
আর বিসি হলো 15। কে কে তো ক্যান্সেল হয়ে যাবে। যে অনুরূপভাবে সেকের অপোজিট আছে কস এ হবে কি এবি বাই এসি, ভূমি বাই অতিভুজ। তাহলে এবির মান কত 8K আর এসি হলো 17K। তাহলে এটা এসে যাবে 8/17। এখন যদি আবার 10-এ নির্ণয় করতে হয়, তো 10 জানি কি আমরা লম্ব বাই ভূমি, তো লম্ব হলো পি, এটা হলো বি, মানে বিসি বাই এবি নির্ণয় করব। বিসি এর মান কত? বিসি এর মান কত দেখো 15/8, মানে 15/8। তাহলে কট 6টি পেয়ে গেলে, মানে 3টি বাহু যদি আমরা জানা থাকে তাহলে আমরা 6টি ট্রিগোনোমেট্রিক অনুপাতই বের করতে পারবো। 5 নম্বর অঙ্কতে কি দেওয়া আছে যে sec থিটা = 13/12 অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলি নির্ণয় করো। sec থিটা দেওয়া আছে 13/12 অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলি নির্ণয় করবে। তাহলে লিখে নেই sec থিটা = 13/12। তাহলে একটি ট্রায়াঙ্গেল ড্র করি আবার। এখানে এ বি সি, বি কোণটি হলো 90 ডিগ্রি। তাহলে দেখো এই যে এ বি সি, আমি এটাকে টিটা ধরছি। তাহলে sec থিটাটার অনুপাত কি? sec থিটা হলো অতিভুজ বাই ভূমি। অতিভুজ কোনটি আছে? এসি। এখন ভূমি কোনটি হবে? এটি না এটি। যে অ্যাঙ্গলকে আমরা টিটা ধরেছি, যার মান নির্ণয় করব, তার সন্নিহিত বাহুকে আমরা ভূমি ধরব। তার মানে এখানে কি আছে? এবি হলো ভূমি আর অতিভুজ হলো এসি। তাহলে আমাদের এটা হবে কি অতিভুজ বাই ভূমি, তো এসি বাই এবি = 13/12। তাহলে ধরি এসি = 13K আর এবি = 12K। তাহলে আমাদের বাকি অনুপাতগুলি নির্ণয় করতে হলে অবশ্যই 3টি বাহুর মাপ জানতে হবে। জানি আমরা দুটি, এসি আর এবি। তাহলে আমাদের বিসি বাহুর মান নির্ণয় করতে হবে। বিসি বাহুর মাপ নির্ণয় করব আমরা পাইথাগোরাস থিওরেম ইউজ করে। এখানে অতিভুজ দেওয়া আছে, যখন অতিভুজের স্কোয়ার মাইনাস করব যে বাহুটির স্কোয়ার দেওয়া আছে, এবি স্কোয়ার = হবে আমাদের এসি স্কোয়ার। এসি কত? 13K এর স্কোয়ার মাইনাস 12K এর স্কোয়ার = 169K স্কোয়ার মাইনাস 144K স্কোয়ার যে √25K স্কোয়ার = 5K। তাহলে 3টি বাহু পেলাম। 3টি বাহুর এসি কত? 13K, এবি = 12K আর বিসি = 5K। এখন আমরা 6টি জিওমেট্রিক নির্ণয় করব। একটি তো দেওয়া আছে sec থিটা, আমাদের বের করতে হবে sec থিটা। sin থিটা থেকে শুরু করি। sin থিটা আমরা জানি কি sin থিটা হলো লম্ব = ভূমি। এটা যদি থিটা হয় তাহলে এটি হবে লম্ব। বিসি বাই অতিভুজ হবে বিসি বাই এসি। তাহলে বিসির মান হলো 5K আর এসির মান হলো 13K। কে ক্যান্সেল, 5/13। sin থিটা এখন বের করি। cos থিটা কি? cos থিটা হলো ভূমি বাই অতিভুজ। ভূমি দেখো কত আছে? এবি আর অতিভুজ আছে এসি। তাহলে হবে এবি বাই এসি = 12/13। কে আমরা কে ক্যান্সেল করলে আনসার আসবে 12/13।
13। 3 নম্বর আসছে দেখ cosec থিটা। cosec থিটা হলো অতিভুজ বাই লম্ব, তাহলে এই অতিভুজ বাই লম্ব বিসি, এসি বাই বিসি ইকুয়াল টু 13/5। 4 নম্বর আসছে tan থিটা। tan থিটাটা কি? tan থিটা হলো লম্ব বাই ভূমি। এখানে লম্ব কি? এখানে লম্ব হলো বিসি আর ভূমি হলো এবি, তাহলে লিখতে পারি আর বিসি বাই এবি। তাহলে বিসির মান বসাও আর এবির মান বসাও। সিমিলারলি cot থিটা ইকুয়াল টু এবি বাই বিসি ইকুয়াল টু 12/5। হ্যাঁ, তো 6 নম্বর কোয়েশ্চনটি দেখো, যদি অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি সূক্ষ্ম কোণ হয় যাতে cos a ইকুয়াল টু cos b, তাহলে এ কোণ এবং বি কোণ ইকুয়াল টু তা প্রমাণ করবে, দেখাবে। তাহলে একটি আমরা সূক্ষ্ম কোণ যেহেতু এ আর বি বলেছে, আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। সমকোণী ত্রিভুজ, তাহলে এ আর বি হলো সূক্ষ্ম কোণ, তাহলে সমকোণ কোণটি হবে সি। এখানে দেয়া আছে তোমার cos a আর cos b ইকুয়াল টু, তাহলে লিখে নেই cos a ইকুয়াল টু cos b। এখন তোমরা বলো cos মানে কি? সন্নিহিত বাহু বা ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এ যখন বলবো তার সন্নিহিত বাহু কোনটি হবে? এসি হবে, তাহলে cos a হবে এসি বাই এবি। এগেইন এখানে যখন cos b ধরবো, তো বি এর সন্নিহিত বাহু কোনটি আসবে? বিসি। তো সন্নিহিত বাহু মানে ভূমি বাই অতিভুজ, বিসি বাই এবি, এটা হবে বিসি বাই এবি। এখন দেখো দুই দিকে সমান চিহ্নের দুদিকে আছে, তার এবি এবি আছে, এবি এবি আমরা ক্যান্সেল করতে পারি, সমান পজিশনে আছে। এসি বাই এবি ইকুয়াল টু বিসি বাই এবি যদি হয়, তাহলে বলতে পারি আমরা এসি ইকুয়াল টু বিসি। এখন এই ত্রিভুজের এসি ইকুয়াল টু বিসি, তাহলে তোমরা পুরনো ছোটো ক্লাসে পড়ে এসছো সমান বাহুর বিপরীত কোণগুলি সমান হয়। তাহলে এই দুটি বাহু সমান যেহেতু, তার বিপরীত কোণগুলিও সমান হবে। অতএব অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি, তা প্রমাণ হয়ে গেল যে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি। কারণ কি? সমান বাহুর বিপরীত বাহুও বিপরীত কোণ অসমান।